কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের সমস্ত মানুষেরই কিন্তু একটাই সমস্যা, ফাঁসির ঘাট সেতু। এই ফাঁসির ঘাট সেতু নিয়ে কিন্তু একটা কমিটি রয়েছে, দীর্ঘদিন যাবৎ কিন্তু এই কমিটি আন্দোলন করে আসছে এবং সমস্ত রাজনৈতিক দল কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু এই সমস্যা দূর করতে পারেনি। এই ফাঁসির ঘাট দীর্ঘ 1 মাস ধরেই কিন্তু বন্ধ রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের মানুষের কিন্তু পারাপারের বহুত সমস্যা হচ্ছে। আপনারা জানেন, তোরসায় যে ফাঁসির ঘাট রয়েছে সেই ফাঁসির ঘাট কিন্তু শহরের একদম কাছে রয়েছে। এই তোরসা শহরকে কিন্তু ছুঁয়ে বেরিয়ে গেছে। আমি ঠিক শহরের অপর প্রান্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, একদম আমার অপর দিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই শহর কিন্তু কোচবিহার শহর। ডিজিটাল নিউজ 24x7-এর পর্দায় সঙ্গে আমি রয়েছি আলিয়া রহমান। আমি ইতিমধ্যে রয়েছি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জ্বলন্ত সমস্যা ফাঁসির ঘাট। এই ফাঁসির ঘাট দীর্ঘ 1 মাস ধরেই কিন্তু বন্ধ রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের মানুষের কিন্তু পারাপারের বহুত সমস্যা হচ্ছে এবং এই ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটিও কিন্তু রয়েছে এই দক্ষিণ কেন্দ্রে। তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন করে যাচ্ছে এবং প্রতিনিয়ত ইলেকশনের আগেই কিন্তু প্রতিশ্রুতি দিয়ে থাকে সমস্ত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলো কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু ভোট পেরোলে তাদের কোনো সুরাহা মেলে না। এবার নতুন সরকার পশ্চিমবঙ্গে এসেছে, এই নতুন সরকারের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে কোচবিহার দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষ। এই ঘাটে শীতের পর কিন্তু বাঁশের সাঁকো তৈরি হয়ে থাকে। 1-1.5 মাস আগে বৃষ্টির কারণে কিন্তু নদীতে জলস্রোত বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই বাঁশের সাঁকোগুলো ভেঙে যায়। বিগত 1 মাস ধরেই কিন্তু বন্ধ রয়েছে এই ঘাট পারাপার, যার কারণে অসুবিধায় ভুগছে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাজারো মানুষ। বিগত 1-1.5 মাস ধরেই কিন্তু এই ঘাটটি বন্ধ থাকলেও কোনো রকম জলপথ সমবায়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত সাধারণ মানুষের পারাপারের জন্য কোনো রকম সুব্যবস্থা করা হয়নি। আপনারা অনুমান করতে পারেন কতটা ডিস্টেন্স হতে পারে, যে হাফ থেকে 1 কিলোমিটার এতটুকু পথ কিন্তু পাড়ি দেওয়ার জন্য কিন্তু 17-18 কিলোমিটার শহরে প্রবেশ করতে হয় এই দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষের। তাকিয়ে রয়েছে দক্ষিণ কেন্দ্রের প্রার্থী রথীন্দ্র বোস, মাননীয় স্পিকার, এবং আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের তিনি নিশীথ প্রামাণিকের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভার সাধারণ মানুষ।